গৌর কাজল মানে কি? শ্রীমতী রাধারানী গৌর বর্ণা আর শ্রীকৃষ্ণ কালো, এই দুইয়ের মিলনেই রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ। প্রেমানন্দে হরি নামে জগৎ মাতাল। গৌর কাজল বীজের গোড়া ওরে বলে গেছে আমার চাষি গোড়া। গৌর কাজল বীজের গোড়া বলে গেছে চাষি গোড়া। অধম শিমিরে তোর কপাল পোড়া, শিমিরে তোর কপাল পোড়া, অধম শিমিরে তোর, অসীমিরে তোর কপাল পোড়া। কেবল ভবা পাগলা শেষ ভরসা। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আছেন যত বিজ্ঞ শ্রোতা পালন করবেন নীরবতা, বলতে হবে কৃষ্ণ কথা সভ্য সবার ঠাই। যেভাবে প্রশ্নপত্র সভা মাঝে করল অত্র, আমি ধরে ধরে জবাবের মধ্যে যাই। প্রথম একখানা গেয়ে গান দিয়েছি কিছু সমাধান, আপনারা শ্রবণ করলেন। তাই দীক্ষা শিক্ষা কেন লাগে বললাম আমি ভাগে ভাগে। কারণ দেহের মধ্যে যে ষড়রিপু দশেন্দ্রিয় রয়, এরা কুপথে যখন যাবে আর মন এদের সঙ্গ দেবে, তখন মানুষের অধঃপতন হয়। এখান থেকে বাঁচতে গেলে সদ্গুরুর চরণ তলে নিতে হয় আশ্রয়। এদের কন্ট্রোল করার যে পদ্ধতি, এটা গুরু দান করে শিষ্যের প্রতি। একে সাধন ভজন বলেছে শাস্ত্রের পাতায়। এই সাধনা বিভিন্ন রকমের হতে পারে। এই জন্য শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন তার বাণীর ভিতরে, যত মত তত পথ। মত পথ আলাদা হতে পারে, কিন্তু প্রত্যেকের সাধন ভজনের ভিতরে একই শক্তিকে জানার জন্য তত্ত্ব জানায়। এবং দেহটা আপনার কিভাবে তৈরি হবে, কারণ সাধনায় যেতে গেলে দেহটা তৈরি না হলে সাধন ভজন কি হবে? এই জন্য শ্রীগুরুর কাছে যেতে হয়, যাকে বলে হয় শিক্ষাগুরু। দীক্ষাগুরু কৃষ্ণ আমার, শিক্ষাগুরু রাই। বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীব যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করেন দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় তার প্রেমের মহাজন। এই তত্ত্বগুলো জানতে গেলে যেতে হয় শ্রীগুরুর চরণ তলে। শ্রীগুরু এই কৌশলগুলো জানিয়ে দেয়, কিন্তু তিনি করে দেন না। এই জন্যে কৃপা শব্দের অর্থ কি সবাই তা বোঝে কি? ক্রি ধাতু পা প্রত্যয়, অর্থাৎ গুরু যা শিক্ষা দেয় ওটা করিয়া করিয়া পাইতে হয়। কৃপা। আমি কিছুই করলাম না, দীক্ষা নিলাম, বা শিক্ষা নিলাম, কাজ হবে? কাজ হবে? তোমার একজন ঢোল বাজনা শিখতে আসবে, তুমি তারে বললে তুমি বাড়ি যাও, এক সপ্তাহের মধ্যে তেরে কেটে এটা তুলে আনবা। ও বাড়ি যায় কিচ্ছু বাজাই নাই। এক সপ্তাহ পরে এলো ওস্তাদ জিদ্দারে, দেখা আমি তো বাজাই নাই। তুই গেট আউট ফ্রম হিয়ার। কি ঠিক কি না? তাহলে তুমি করিয়া পাইবে, তবেই কৃপা হইবে। গুরু তোমাকে শিখাইবে। অনেকে বলে না এত গুরু কেন, আকাশ হয় শুরু। গুরু বাক্য কয়জন করে পালন? কায়দা আছে। দীক্ষা নিয়ে যায় নাকি আর গুরুর কাছে?
আর এমন এমন মানে অসল্লি কথা জগতে প্রকাশ আছে যেগুলো শুনলে দাঁড়িয়ে এমনি জোরে পড়ে যায়। কয় দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না। অনেকে হাতের জল শুদ্ধ করবার জন্য দীক্ষা নেয়, এরকম আছে। যে কয়টা এই কথা কয় ওই ড্রেনের জল গেলাস ভরে সেই কয়টাতে দেবেন, দীক্ষা দিয়েই অমনি দেবেন খা। এইসব বাজে কথা শোনা যায়। আরে জলের ব্যাপারটা আলাদা না, এখন জল কিনে না খালি মরার কল কিনে দাদু ভাই, ঠিক না? দীক্ষা নিলেই বলে হাতের জল শুদ্ধ হয়ে যায়। এই জন্য অনেকে আবার দীক্ষা নেয় হাতের জল শুদ্ধ করার জন্যে। এক পদের গোসাইরা আছে, তুমি যে এখানে বসেছ তুমি দীক্ষা নিয়েছ, জল দিচ্ছ। আরে তুমি জল খাবা, জলটা কোন জায়গার সেইটা জিজ্ঞেস করো। এটা অশুদ্ধ জল না বিশুদ্ধ জল? এই যে কোন মরণ কল, মানে ধর্ম এমন জায়গায় নিয়ে গেছে রে ভাই, যে জন্য এখন ধর্মের কথা শুনলে অনেকে আমরা ভয় পাই, ঠিক কি না? মানুষের চাইতে এখন মাছির দাম আরো বেশি হয়ে গেছে। মানুষে শুয়ে দিলে গোসাই খেতে পারবে না, কিন্তু গোসার থালায় যে মাছি পড়তেছে আর উঠতেছে তাই খাচ্ছে। তাহলে এসব যাস কেন? তাহলে মানুষের চাইতে মাছির দাম বেশি হয়ে গেছে না? মাছি বসলে ক্ষতি নাই, তুই যেন আসিস না আমার ঠাই, কেন তুই ছোট জাত। আছে কিনা এরকম? কর্তা কন্যা কেন? আরে আপনারে দীক্ষা দেবে, আপনার হাতের রান্না খাবে না, এরকম আছে না? সত্যি কথা কন, আছে কিনা? হাত তোলেন কারা কারা জানেন। এই দেন, তা ওইগুলোর কাছ থেকে দীক্ষা নেন কেন? ওগুলোরে তাড়ান না কেন বাড়ির থেকে? তুমি যখন দীক্ষা দিলে সে তো তোমার শিষ্য ছেলে কিংবা মেয়ে, এবং সে শিষ্য ছেলে মেয়ে কিন্তু নিম্ন বীজের নয়, একে ঊর্ধ্ব বীজের সন্তান বলা হয়। তাই তুমি দীক্ষা দিছিলে কিছু পাবার আশায় নাকি? কায়দা আছে। আপনারাই তো বোকা বলে আপনাদের ঠকাই যায় দলে দলে। একটু চালাক হবেন না নাকি? আমি খারাপ কথা বলছি না তো নাকি? ও বাবা, আমি খারাপ কথা বলছি না তো? এত উচিত কথা বললে আবার কেউ ব্যথা পাবে না তো? সত্যি কথা কবলম আসি, তাইতে তোমার বাড়ি আসি আর না আসি। যারা ব্যবসায়িক গুরু তারা হবে অখুশি। মানুষকে ভালোবাসার তরে শ্রীমান মহাপ্রভু এসেছিলেন নদিয়ার বাজারে। তিনি তো মানুষকে নিতে এসেছিলেন আপন করে, মানুষকে দূরে সরিয়ে দিতে আসে নাই তো চৈতন্য গোসাই। আসছে কি? তা তুমি দূরে সরে দাও কেন? গোসাই এখানে দাও সমাধান। তাহলে তুমি আসলে জানো না প্রকৃত ধর্মীয় সংবিধান। তাহলে যে যে মত ধরে যে যে পথ ধরে সাধনা করুক না কেন চরাচরে, একই শক্তিকে জানবার দায় সবাই কিন্তু বসে সাধনায়। তাহলে এই দেহ তত্ত্বটাকে আপনার জানতে হবে, তাই না হলে এই দেহ কি করে রক্ষা পাবে? নারীর কাছে যাবে, কারণ কাম তো সবারই আছে ভবে, আর কামের তাড়নায় নারী পুরুষ মিলন হবেই হবে। ও যতই ঝগড়া করুক ও রাত 10টা পর্যন্ত থাকবে। তারপরে যাওয়া বার্তাই হবে নাকি? খারাপ কথা কই, বিরাট বিশাল ঝগড়া, তোমার সাথে কথা হবে না, যাবো ঠিক আছে আমিও বলবো না একদমই। কিন্তু ধীরে ধীরে সিগন্যাল ডাউন হতে থাকবে, রাত হবে আর ডাউন হবে, রাত হবে আর ডাউন হবে। হ্যাঁ, ঈশ্বর তো নারী পুরুষ সৃষ্টি করেছে চরাচরে মিলন হইবার তরে, কিন্তু বেভিচার করার জন্য নয়। এর মধ্যেও আছে আচার বিচার, সেটাই শিক্ষা করতে হয় গুরুর ধার। যে নারী সঙ্গ করেও পিতৃধন রক্ষা করা যায়। ও বেটা, তোমার এই তত্ত্ব গুরু ছাড়া দেবে কেটা? বলো। তাহলে গুরু দীক্ষা যদি তুমি শিক্ষা যদি না করো গ্রহণ, আমার কাছে বলো দেখি তুমি একা একা পারবা নাকি? যাবা আর মরবা, যত করবা ইউজ তত হবে ফিউজ, তারপর তাড়াতাড়ি মরণের নিউজ। তাহলে প্রত্যেক
প্রত্যেকের এই তত্ত্ব জানার আছে প্রয়োজন। দীক্ষার দ্বারাই দক্ষতা করিয়া অর্জন, শিক্ষাগুরুর দ্বারাই হয় দেহটি গঠন। এই দেহ গঠন না হইলে সাধন ভজন হয় না তার কোনো কালে। এই জন্য দুটো জিনিস মেনে নিলে ধর্মের সমস্ত কিছুকে শেখা হয়ে যায়। একখানা বই পড়া আপনারা লাগবে না, এই দুটো জিনিস আপনি নেন। কোরআন, পুরাণ, বাইবেল, বেদ, বেদান্ত, গীতা, মহাভারত, ভাগবত কিচ্ছু পড়ার দরকার নেই আপনার। যান, খালি দুটো জিনিস, শিক্ষাগুরুর কাছ থেকে পিতৃধন শিক্ষার কৌশলটা জেনে পরিপক্কতা লাভ করেন, আর সত্যকে রক্ষা করে চলেন। সত্য আর ব্রহ্মচর্য এই দুটোই আসল কার্য, আর সকলই বাহ্য। হ্যাঁ, বলে গেলাম আমি, এই দুটো যার ঠিক আছে রে ভাই, তার কোনো গ্রন্থ পড়ারও দরকার নাই। সে যদি কোনোদিন না করে তীর্থ ভ্রমণ, নিজেই সে তীর্থ ধীরে ধীরে হইবে একজন। তাহাকে দেখিবার তরে মানুষ আসবে হাজারে হাজারে, লক্ষ লক্ষ মানুষ তাকে করবে অনুসরণ। এই দুটো পালন করেন। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম, ঊর্ধ্বরেতা ভবেস্তু সদেব নত মানস। এই দুটো হচ্ছে মূল মন্ত্র। পারবেন? আর আমার সদ্গুরু আমাকে যা শিক্ষা দিয়ে গেছেন বলবো, তিনটে কথা। আমি যা করি তিনি তা দেখেন, আমি যা বলি তিনি তা শোনেন, আমি যা ভাবি তিনি তা জানেন। এই তিনটে মনে রাখতে পারবি? বললাম আমি যা করি তিনি তা দেখেন। তিনি কে? বলে তুই মানিস যাকে, যে হরি মানে হরি, যে কৃষ্ণ মানে কৃষ্ণ, যে মা বাবা মানে মা বাবা, যে আল্লাহ মানে আল্লাহ, যে যিশু মানে যিশু। আমি যা করিস তিনি তা দেখেন। এই যদি মনে প্রাণে ভাবা যায়, তাহলে অন্ধকারে ছাড়া কি আর কুকাজ হয়? তাহলে আমি যেখানে কেউ নাই আকাশ করতে সেই জায়গায় যাই, ওই জায়গায় গিয়ে যদি মনে পড়ে ওই যে গুরু দেখতেছে আমার, হে আমি তো এখানে আসছি, তাহলে আর করা যাবে? কথা কন কিরে দাদু ভাই? আমরা চুপ চুপ করে বাবারে না দেখাইয়ে বিড়ি খাই, বাবা যেন দেখে না। কায়দা কত কি, মা বাবা যেন না দেখে। তাহলে আমি যা করি দেখিছে হরি, কিংবা যার যার ইষ্ট করছে দর্শন, এইটা যদি থাকে স্মরণ, কুকর্ম করা যাবে সাধন। আমি যা বলি তিনি তা শোনেন, এই বোধ যদি একবার কেউ মানেন, কুকথা বলাও যাবে না। আর আমি যা ভাবি তিনি তা জানেন, তাহলে কুচিন্তাও আর করা যাবে না। একজন চুরি করে খায়, সে মনে মনে ভাবে ছেলেটাকেও একটু চোরা বিদ্যা শিক্ষা দিতে হবে, কারণ এর চাইতে পুঁজি শূন্য বিদ্যা তো আর নাই বসুধায়, পুঁজি লাগে না। যাবো চুরি করে নিয়ে আসবো, বসে বসে খাবো। বসে শোনেন নারী নর, ছেলের বয়স 9 বৎসর, ওই ছেলেকে নিয়ে চুরি বিদ্যা শিখাতে নিয়ে যাচ্ছে আজকে রাত্রে। সাথে সাথে যাবার সময় রাত 8টায় এক জায়গায় গীতা ভাগবত পাঠ হয়, তার পাশে একটা গাছতলায় দাঁড়িয়েছে, দেখি কি বলছে। গীতার শ্লোক দিয়ে বুঝাচ্ছে সাধু বাবা, ভগবান আছেন সর্বময়, সব কিছু সে দেখতে পায়। ওই শ্লোকটা বলছেন, সর্বত পানিপাদং তৎসর্বত কৃষ্ণ মুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। সব জায়গায় তার চোখ, হাত, পা, নাক, কান, সব জায়গায় আছেন সেই সর্বশক্তিমান। আমরা যাহা কিছু করি না কেন সে করে দর্শন। ওইসব কথা শোনার পরে ছেলের হাত ধরে রাত 12টার পরে এক বাড়িতে শীত কেটে চুরি করতে দিল দর্শন। ছেলেটারে দাঁড়িয়ে রেখেছে একটা গাছতলায়, আর শাবল নিয়ে উনি যায়। ছেলেটাকে বলে যায়, দেখ যদি কেউ আসে তুই ইশারাতে বলবি শীষে,
তাহলে আমি বুঝবো কেউ এসে গেছে, তোকে নিয়ে পালিয়ে যাব পাশে। যখন শাবল দিয়ে 2-4 কোপ দিয়েছে, ছেলে ওখান থেকে তাড়াতাড়ি সব, কে দেখছে কে? বাবা ওই যে ভাগবত পাঠক বলেছিল না, ঈশ্বরের সব জায়গায় চোখ আছে, ওই যে ঈশ্বর দেখছে তুমি চুরি করছো, তুমি শাবল দিয়ে পরের ধন নেবার জন্য এসেছো। নিজের 9 বৎসরের ছেলে, বাবা ভেসে চোখের জলে, ছেলেকে লইয়া কোলে ডেকে বলে, তাই জীবনে কত শুনেছি, কিন্তু কোনোদিন তো এমন করে গ্রহণ করি নাই। মনে করি ভাবো না আর জীবনে চুরি করব না, চল বাবা বাড়ি গিয়ে কর্ম করে খাই। তিনি সব দেখতে পান, যদি মনে প্রাণে এটা মেনে নেন, তার চাইতে আর বড় সাধনা কিছু হয় না। সেই মানুষ কখনো কুকর্ম করতে পারে না। কি হলো? না না, কি ব্যাপার আছে? উনি ঠিক আছে, থাক। যাক, এ কথাই পর্যন্ত হলো শেষ। এবার করি অন্য পরিবেশ। 2খানা প্রশ্ন করেছে দান, তাহলে গুরু লাগে কিসের তরে? বললাম আমি আপনাদের ধারে, গুরু শিখান সাধনার সোপান, আর গুরু কিছু বাক্য করেন দান, যে বাক্য ধরে মানুষ চললে পরে সুন্দর হতে পারে মানুষের এই জীবনের সোপান। এ কথা গেল হয়ে কার জন্য এ কথা কয়ে এবার ওই দিকে যাবো ধেয়ে, হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। তারপরে তুমি কেন কহিলে গোসাই, কান্তা প্রেম সর্বশ্রেষ্ঠ বললে কি কারণ? নাম বড় না কান্তা প্রেম বড়, তুমি তাই করো বিশ্লেষণ। বিশাল প্রশ্ন, খুব সুন্দর হয়েছে সভা, সভাখানা মনোলোভা, বসেছেন যেন দেবী দেবা, পুনঃ পুনঃ করি সবার চরণ বন্দন। নাম ছাড়া গতি নাই। আমা মা, এই যে মাইকের স্ট্যান্ডটা এখানে দাঁড় করানো আছে, এটা কি গতিশীল না স্থির? বলেন, এটা গতিশীল কি স্থির? বাহ, মন প্রাণ করে ধীর। আমার কথায় লক্ষ্য একটু রাখুন সর্বজন। তাহলে এইটাকে যদি গতিশীল করতে হয়, তাহলে কি করতে হয়? শিক্ষিত সমাজ, এটাকে চলমান করব, গতিশীল করতে হলে কি করতে হবে বলুন? কি ঝাঁকা দিতে হয়? ভালো কইছে। আচ্ছা যাক, এতে বল প্রয়োগ করতে হবে। স্থির বস্তুকে গতিশীল করিতে হইলে তাহাতে বল প্রয়োগ করিতে হয়। কিন্তু বস্তুর ওজন বা ভরের চাইতে যদি বল কম হয়, অন্তরে করুন ধারণা, তাহলে কিন্তু সেই বলের দ্বারা বস্তুকে গতিশীল করা যাবে না। আপনারা শিক্ষিত মানুষ, লেখাপড়া শেখা মানুষ, এইবার গতিশীল হচ্ছে দেখুন। কারণ দাঁড়িয়ে বলি সবার পাশাপাশি, এর ওজনের চাইতে আমার বল অনেক বেশি। চলছে কি সামনের দিকে, কাঁপতি কাঁপতি যাচ্ছে। জীব আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার। কি কি জীব? 3 প্রকার। টোটাল জীবকে 3 প্রকারে ভাগ করা হয়েছে শাস্ত্রীয় মতে। কে কি? বদ্ধ জীব, তটস্থ জীব আর মুক্ত জীব। বদ্ধ জীব কারা? মায়ায় আঁকড়ে ধরে স্থির হয়ে আছে যারা, আমার বাড়ি, আমার ঘর, আমার করে নিরন্তর। অন্তর তাদের বিষে ভরা রয়। শোনেন যত সুধীজনা, তাদের দ্বারাই জগতের কল্যাণ হতে পারে না। তাদের নিজের পকেট ভরার চিন্তা থাকে সর্বদাই।
আমি খাবো, আমি সুখে থাকবো, আমার বউয়ের সোনার অলংকার বানাবো, আমার ছেলেরে বড় স্কুলে পড়াবো, বিশাল ব্যাপার আর কি। তাতে তুমি মরো গিয়ে থাকো আর না থাকো তাতে আমার কি। হচ্ছে বদ্ধজীবের ধারা, চলার ধারা। সারা বিশ্বের মানুষের কথা বলছি, কিন্তু এই জন্য বদ্ধজীবের দ্বারা কখনো মানুষের কল্যাণ করা সম্ভব না। সে মুখ দিয়ে যতই বলবে কল্যাণ হবে না। সে আমি হই, আপনি হন, যে হন। একটা গল্প মনে পড়েছে, কিন্তু গল্পটা একটু অন্যরকম, তো কব কি না? না থাক, কব না ওইটা, না ওইটা কব না, থাক। হ্যাঁ, এইটা হচ্ছে রাজনৈতিক নেতার কথা, তো এই জন্যই বলতে পারতেছি। আরে তাতে কি কব, এক নেতা বড় বড় ভাষণ দেয়, শুধু বন্ধুগণ আমাকে যদি ভোট দিয়ে আপনারা জয়লাভ করাতে পারেন, আমি সব ফাঁকা জায়গা পাকা করে দেব। সব ফাঁকা জায়গা পাকা করে দেবে, তাহলে জমি জমাও সব পাকা হয়ে যাবে। ওনার আবার খৈনি খাওয়ার স্বভাব আছে। খৈনি খায় না? খৈনি কি দিয়ে বানায়? সাদা চুন আর কালো তামাক এক করে না। উনি ভাষণ দিচ্ছে, ওনার পকেটে কৌটা আছে, কৌটা বের করে বলছে, বন্ধুগণ আমি কিছু প্র্যাকটিক্যাল দেখিয়ে যাচ্ছি আপনাদের, মানে বক্তব্য দেবে আর খৈনি খাবে আর কি। আমি যদি একবার দেশের রাজা হতে পারি, তাহলে আমি সাদা কালো রাখবো না, সব মিশিয়ে একাকার করে দেব। কিভাবে করবো এই দেখুন, চুন নেছে কৌটো বের করে তামাক নিয়ে ডলতেছে, এই দেখুন ঠিক এইভাবে আমি মিশিয়ে দেব সব। কোন রকম হিংসা ঠিংসা সব থাকবে না, ছোট বড় থাকবে না, জাতাজাতি থাকবে না, সব মিশিয়ে দেব। খৈনি ডলতেছে। আর সমাজের কিছু ময়লা আবর্জনা যাদের দ্বারা সমাজ দূষিত হয়, আমি তাদের ফু দিয়ে উড়িয়ে দেব। খৈনির ধুলো উড়াচ্ছে, উদ্দেশ্য এক, বলতেছে আর এক। বন্ধুগণ, যারা গরিব মানুষ রাস্তার পাশে থাকে, 3 আঙুল দিয়ে ধরা হয়ে গেছে, আমি জানি তারা কত কষ্ট করে বাঁচে। আমি রাজা হলে তাদের কাছে যাব, তাদের মুখে এক মুঠো অন্ন তুলে দেব, এই করে খৈনি খাইছে। নিতাই গৌর হরি বল। এই বদ্ধজীব যারা মানুষকে এক রকমের দেখাবে, তারা আর এক রকমের কর্ম করে নিজের পকেট ভরা, এটি হচ্ছে তাদের কাজ। আর তটস্থ জীব কি? কোথায় ছিলাম, কোথায় যাব, আমার বাবা, তার 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 বাবা, সবাই তো এসেছিল, সবাই তো কালো গহ্বরে চলে গেল, আমারও তো যাবার সময় হলো। কে আমাকে মানুষ করে পাঠালো, তাকে তো আমি চিনলাম না। কো অহং, আমি কে? আমার হাত, আমার দাঁত, আমার চোখ, আমার নখ, আমার দেহ, আমরা বলি সর্বদাই। তাহলে দেহ যদি আমার হয়, দেহ তো আর আমি নয়, তাহলে এই দেহের মধ্যে আমি কে, তাকে তো চিনি নাই। এই যে তটস্থ জীব বলে না, এই তটস্থ কি ভাবছিস, এই চিন্তা তার ভিতরে আসে। মৃত্যুর পরে যাব কোন দেশে? ওরে একদিন চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে, সে যে ঠিকানাহীন বড় কঠিন, সে যে ঠিকানাহীন বড় কঠিন, অজানা লোকান্তরে চুপ করে ডুব দিতে হবে অচিন সাগরে। বসে বসে ভাবছে, চিরদিন কেউ
ধরায় রহে না, ওরে যে যায় সে আর ফিরে এসে সংবাদ কহে না। কই আমার বাবা তো এসে বলে না যে ও সেই অমুক জায়গায় আছি। সেটা কারো বোঝা কেউ বহে না, স্বীয় কর্ম যায় করে একদিন চুপ করে ডুব দিতে হবে এই অচিন সাগরে। তাহলে আমি কে, ছিলাম কোথায়, যাব কোথায়, এই ভাবনায় যখন মানুষ নিমগ্ন হয় মানুষটা কিন্তু শান্ত হয়ে যায়। তখন সে সদ্গুরু খুঁজে বেড়ায়, কার কাছে যায়, কার কাছে সন্ধান পায়। আর সদ্গুরুর কাছে থেকে সাধনা নিয়ে যখন দেহ আত্মা পৃথকত্ব বুঝে মুক্ত হয়, সেই মানুষ প্রেমানন্দে নেচে বেড়ায়, সে আর বন্দী থাকে না কারায়। তাহলে আমি কিন্তু আগেই এই লোহার ডান্ডা দিয়ে বুঝাইছি, এইবার জীবের মধ্যে যাচ্ছি। তাহলে এই লৌহদণ্ডটা স্থির যেমন, বদ্ধজীব মায়ার কুয়োর মধ্যে স্থির তেমন। তাহলে ওকে স্থির থেকে যদি ঈশ্বরের দিকে গতিশীল করতে হয়, তাহলে এটাতে কি করেছি, বল প্রয়োগ করেছি। তাহলে ওই জীব আত্মাকে বল প্রয়োগ করতে হবে। কি বল? হরি বল, কৃষ্ণ বল, গুরু বল। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুহাত তুলে বলুন হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই যে হরি বল, বল প্রয়োগ করা হলো যখন, এইবার আপনি যতই যাবেন হরিবাসরে যাবেন এই বল প্রয়োগ হবে। আর ঈশ্বরমুখী হতে থাকবেন, আপনি আস্তে আস্তে এগোতে থাকবেন। হরের নাম হরের নাম হরের নাম ওই বকে বলম কলৌ নাস্তে বো গতির অন্যথা। তাহলে বদ্ধজীবের গতিশীল হওয়ার মতো হরিনাম বল ছাড়া কোনো কিছু নাই। প্রেমানন্দে বাহু তুলে একবার হরি বলো ভাই। তাহলে এবার আপনি ঈশ্বরের দিকে গতিশীল হলেন, আস্তে আস্তে এগোলেন ঈশ্বর প্রাপ্তির পথে, মত্ত হলেন সাধনাতে। অনেকে ভাবে আমি গুরু দীক্ষা নিয়েছি, নামের মালা পেয়েছি, তাহলে বৈষ্ণব হয়ে গেছি, তাতে না। কেবল প্রাথমিকে ভর্তি হয়েছেন আপনি। যেদিন মালা জপার জ্ঞান আর আপনার থাকবে না, হা কৃষ্ণ দেখা দাও দেখা দাও, কোথায় মালার থলি পড়ে থাকবে, চোখের জলে ভেসে ভাব সমাধি হয়ে যাবে, কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলিনী হয়ে যাবে, পাগল হয়ে যাবে, সেদিন ভগবান দেখা দেবে। কারণ জপতে গেলে লাগে জ্ঞান, জ্ঞানে পাওয়া যায় না ভগবান। ঈশ্বর প্রাপ্তি হয় প্রেম ভক্তির দ্বারায়। এখন জপতে থাকেন, কারণ জপিতে নাম অজপাতে যাবে। অভ্যাস যোগ আগে পরিপূর্ণ হবে। অভ্যাসে ন তুকৈন্তেও বৈরাগেন চক্রিচ্ছতে। আপনি যত জপবেন ততই দেখবেন ভিতরে কাজ হতে থাকবে। যত নামকে একদম মনে প্রাণে জড়িয়ে নেন, গুণা দিয়ে আর দরকার নাই, শুধু নাম জপছেন, আর গুণার দিকে আর লক্ষ্য নাই। দেখবেন আস্তে 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 গুণাও সরে যাবে। তারপরে নামের মালা হাতে থাকবে, অজপার ঘরে। যদি বিছানায় শুয়েও পড়ে হৃদয় মন্দিরে, তখন ওই নাম হচ্ছে, অজপার ঘরে নাম হচ্ছে। একদম গোপন কথাগুলো বলে যাচ্ছি, তত্ত্বের গোপন ঘরের কথা। যখন বিশুদ্ধ প্রেম ভক্তির উদয় হবে, যেমন ডিম ফেটে বাচ্চা বের হয়, ঠিক তেমন নাম থেকে রাধা গোবিন্দ মূর্তি দেখা দেবে। হরিবল হরিবল। এই জন্যে ভবা পাগলা বলতেন, শালা মুরগির মতো হতে পারিস না। আমি কইছি কেন মুরগি হবো কেন, আমি মানুষ। কি কও তুমি? ওরে শালা বুঝলি না, এই ডিমের মধ্যে বাচ্চা থাকে এ কথা জানে লোকে, কিন্তু ডিমটাকে ভেঙে যদি মামলেট করে খাওয়া হয় বাচ্চা পাওয়া যায় না।
তাহলে মুরগি কি করে? ডিমটা রেখে বুকের ভরে তা দেয় 21 দিন ধরে, কত কষ্ট করে, গায়ে পোকা পড়ে যায়, খাওয়াটাও নাই থাকে না, মাঝে মাঝে একটু বের হয়,